কোনো অপপ্রচার কিংবা অপরাজনীতির ঊর্ধ্বে অনলাইনটাকে ইতিবাচক কাজে ব্যবহার করা উচিত। আমরাই একমাত্র রাজনৈতিক দল যারা ইতিমধ্যে প্রতিটি সেক্টরে সুনির্দিষ্ট সুবিস্তৃত আমাদের যে পরিকল্পনা রয়েছে সেটি উপস্থাপন করেছে। আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘদিন ধরেই জাতির সামনে ওনার যে ভিশন এবং রূপকল্প রয়েছে, কিভাবে আগামীর বাংলাদেশে জনগণের অধিকার এবং স্বাধীনতা ফিরিয়ে দিবে, প্রতিটি সেক্টরে উন্নয়ন এবং উৎপাদন নিশ্চিত করবেন, কিভাবে মানুষের ভাগ্যের পরিবর্তন করবে, সমস্যার সমাধান করবে, সেগুলো আমরা ধারাবাহিকভাবে জাতির সামনে উপস্থাপনই শুরু করিনি, সেগুলো কার্যকর একটা রূপরেখা আমাদের নেতার মাধ্যমে প্রতিফলিত হয়েছে। ইনশাআল্লাহ গণতান্ত্রিক বাংলাদেশে যখন জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে বিএনপি, সেগুলো আমরা কার্যকর করব। এর পাশাপাশি প্রতিটি আসনে যারা প্রার্থী রয়েছেন ওনারা ইতিমধ্যে নির্বাচন পরিচালনার জন্য যে পরিকল্পনাগুলো প্রয়োজন সেগুলো গ্রহণ করেছেন। কিভাবে ক্যাম্পেইন করা হবে, কিভাবে সব শ্রেণী এবং পেশার মানুষের কাছে ছুটে যাওয়া যাবে, সেগুলো নিয়ে কাজ করছেন। আমাদের স্বাভাবিকভাবেই নির্বাচনী যে নীতিমালা রয়েছে সেখানে 22 তারিখ থেকে আমাদের অফিসিয়াল ক্যাম্পেইন শুরু হবে এবং তার জন্য একটি প্রধান রাজনৈতিক দল হিসাবে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। আমরা মনে করি যে কোনো অপপ্রচার কিংবা অপরাজনীতির ঊর্ধ্বে অনলাইনটাকে ইতিবাচক কাজে ব্যবহার করা উচিত। আমরা কিন্তু অনলাইনকে ইউজ করছি আমাদের যে ইতিবাচক পরিকল্পনাগুলো রয়েছে, দেশের মানুষের জন্য আমাদের যে চিন্তাগুলো রয়েছে সেগুলো তুলে ধরার জন্য। আনফর্চুনেটলি এর মাঝে অনেকেই মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনে কাজ করছে, এআই এর অপব্যবহার করছে। এটি কোনোভাবেই কাম্য নয়। গণ অভ্যুত্থানের পর আমরা সবাই চেয়েছিলাম একটি সচেতনতা, যার মাধ্যমে প্রতিটা রাজনৈতিক দলের ভিতর পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকবে, সৌহার্দ্য থাকবে, সহাবস্থান থাকবে। সেই রাজনীতিকে ধারণ করেই কিন্তু আমরা যে কোনো অপতৎপরতা রোধ করে বরং যেটা রাজনৈতিক সৌন্দর্য, রাজনৈতিক সৌকর্য, পারস্পরিক একটা সম্মানবোধ, সেটা নিশ্চিত করতে চাচ্ছি। যার কারণে এআই বা ডিসইনফরমেশন ক্যাম্পেইন বা চরিত্র হনন এর বিরুদ্ধে আমাদের সর্বোচ্চ অবস্থান রয়েছে এবং এটাকে কিভাবে বন্ধ করা যায় তার জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশন আমরা বলেছি। এবং এক্ষেত্রে হয়তো সাইবার সিকিউরিটি এটাকে আরও নিশ্চিত করতে হবে। আমাদের সবার নিশ্চিত করতে হবে যে অনলাইনের যে বিহেভিয়ার, অনলাইনে যে অ্যাক্টিভিটিস রয়েছে সেটি আরও অনেক রেসপন্সিবলি, দায়িত্ব সচেতনতার মাধ্যমে একটা বেসিক এথিক্স মেনটেন করে সবাই করেন, সেটি আমাদের সবার কাম। ইতিমধ্যে দলের নীতি নির্ধারণী মহল থেকে সিদ্ধান্ত এসেছে, আমরা ইনশাল্লাহ 22 তারিখে অফিসিয়ালি যে ক্যাম্পেইন শুরু হবে সেখানে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সিলেটে থাকবেন ইনশাল্লাহ সকাল থেকে।